প্রথমবার কাঠঠোকরার বাসা দেখছি আমি, হয়তো ফোনে দেখ। ডিম 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 পেড়েছে, আরেক বাচ্চা হয়ে একবার চলেও গেছে, আবার এসে বসেছে। পেড়ে বাচ্চা হয়েছে একবার, হ্যাঁ আবার ডিম পেড়ে। আবার ডিম পেড়েছে দিয়ে হ্যাঁ সত্যি। কাকারা ছিল ওই জন্য ডিটেলসে দেখাতে পারিনি কো, বাট দেখাবো একদিন ভালো করে। সেটা হলো এইটা, এইখানে নৌকা বানানো হচ্ছে। মোটামুটি কত হাত ভাই এটা? এটা কত হাত গো ভাই নৌকাটা? নৌকাটা কত হাত গো? 52 হাতের একটা নৌকা হচ্ছে। শুভ সকাল, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকের ব্লগটাও হচ্ছে আমার উপরের ঘরে, মানে আমি উপরের ঘরে আজকেও শুয়েছিলাম, ওই জন্য আজকের ব্লগটা উপরের ঘর থেকে শুরু হচ্ছে। আজকের ভিডিওর সাথে থাকবেন, ভিডিওটা খুব মজাদার হবে। আজকে আপনাদেরকে একটা অন্য রকম জিনিস দেখাবো। জিনিসটা কি সেটা যখন দেখাবো তখন আপনারা হয়তো বুঝতে পারবেন, সারপ্রাইজ থাকবে আপনাদের জন্য, ঠিক আছে? বাট জিনিসটা সত্যি, জিনিসটা ইউজ করার জন্য 25 থেকে 30টা মানুষ একসাথে লাগে, তারপরে সেই জিনিসটা মানুষরা ইউজ করতে পারে। আর জিনিসটা যখন ব্যবহার হয় তখন এতটা ভালো লাগে ধারণার বাইরে। আপনারা গেস করুন, কমেন্টে জানাবেন, ঠিক আছে? আমি একটু ক্লু দিচ্ছি আপনাদেরকে। ওই জিনিসটা, ঠিক আছে, নদীতে চলে, ঠিক আছে? নদীতে কি কারণে চলে সেটাও আমি বলবো না, কিন্তু ওটা যখন চলে তখন হাজারো মানুষ আনন্দ পায় যাকে বলে। ওইটার সাথে আজকে আপনাদেরকে পরিচয় করে দেবো, ঠিক আছে? আর এখন ঘুম থেকে উঠতে আজকে একটু অনেকটাই বেলা হয়ে গেছে, যাব ওই ডাইরেক্ট খাবার টাবার খেয়ে ওখানে চলে যাব। গাইস আমি এখানে বসে আছি, আর কতটা বাচ্চা এসেছে দেখুন আমার কাছে। বাপরে কত জনা, আমাদের মাশরুম অনেক জনা এসেছে আমার কাছে। এই বাচ্চাদের নিয়েই কারবার, কারণ আমার যে বন্ধুগুলা ছিল ওরা সবাই বাইরে চলে গেছে, এই বাচ্চাদের নিয়েই থাকি এখানে এই জায়গাটাতে, ঠিক আছে? এখান থেকে নদীর ধারটা সুন্দর দেখা যায়, ব্যাকগ্রাউন্ডে মাছতলা আছে, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, মাছতলা আছে, শান্তিপূর্ণ একটা জায়গা। বড় মানুষদের সাথে, যারা আমার লেভেলের ছেলেপেলে তাদের সাথে আমি মিশিনি খুব একটা, এই ছেলেপেলে আছে, ঠিক আছে? এই ছেলেপেলে চলে গেছে, আর ইনি এখানে জাল পরিষ্কার করছে। ফার্স্ট জাল নদীতে ফেলে মাছ হয়, মানে ভালো ভালো বড় বড় মাছ হয়, ওই জন্য ইনি এই জালটা পরিষ্কার করছে। এখন এই জালে অনেকগুলা ঢিবি হয়ে গেছে এখানটাতে, আর আস্তে আস্তে পরিষ্কার করে এরকমভাবে ক্লিন করে দেবে, ওই জন্য পরিষ্কার করছে জালটা। এইভাবে মানে এইগুলা কি হয়, নদীতে ফেলে মাছ এতে ফেঁসে যায়, তারপরে মাছটা ধরে নিয়ে আসে। আর অনেক দিন পাতা ছিল, ওই জন্য এতে শ্যাওলা অনেক কিছু জড়িয়ে গেছে, ওই জন্য উপরে তুলে এনে পরিষ্কার করছে। যেটা দেখানোর জন্য আপনাদের এতক্ষণ অপেক্ষা করে রেখেছিলাম সেটা হলো এইখানে নৌকা বানানো হচ্ছে। মোটামুটি কত হাত ভাই এটা? এটা কত হাত গো ভাই নৌকাটা? নৌকাটা কত হাত গো? 52 হাতের একটা নৌকা হচ্ছে, আর এটাতে 30 জন, এক কথায় 30 জন ইউজ হবে। 30 জন মানুষ একসাথে এই নৌকাটা ব্যবহার করবে। এইটা হয়তো আপনারা দেখে অতটা বুঝতে পারছেন না। ওই দেখুন একটা অলরেডি কমপ্লিট নৌকা, জাস্ট ওটাকে আলকাতরা দিলেই হয়ে যাবে। আলকাতরা দিয়ে নামাইতে পারে। আমার ভাই এসে আমাকে জ্বালাইতে খুব জোরে, আমি বুঝতে পেরেছি। খবরটা হবে ভাই, চাপ নিচ্ছি কেন? আপনি এটাও তো পানি দিলে হবে, এটাও তো, কিন্তু এখন আমি এই অবস্থায় কি নিয়ে আসবো ভাই? কবে ভাই? চাইলে কবে? চাই আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার নেই ভাই। তাকাও না ভাই, না না ভাই, হয় যে না ভাই, বিশাল চাপাচাপি বইছি ভাই। মোটামুটি এই নৌকাটা এই অবধি হয়েছে, কমপ্লিট হওয়ার পরে আপনাদেরকে একদিন ভিডিওতে দেখাবো। আর ওখানে অনেকজন বসে আছে, নৌকা বানানো চলছে। এটা হলো নৌকা বানানোর একজন কারিগর, আর ওইখানে একজন কারিগর আছে। গাইজ মেন জিনিসটা দেখায় কিভাবে বানাচ্ছে, দেখুন। এই দেখুন ইনাদের হাতের কতটা মাপ, কুরুল দিয়ে কিভাবে হাতের মাপে এক চুল না একলে হচ্ছে না ওকলে হচ্ছে, বাট সুন্দর করে কেটে দিচ্ছে। ইনাদের হাতের মাপটা একটা আলাদা হয়, আর আমাদের গ্রামের কত আগ্রহ সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এইখানে বসে আছে কেউ 20 বিঘি জমির মালিক, কেউ 30 বিঘি জমির মালিক, কেউ বড় ব্যবসাদার, সবাই কিন্তু এইটা দেখার জন্য বসে আছে। মোটামুটি ভালো উদ্যোগ আছে আমাদের গ্রামে, আর এইখানে বসে আছে সবাই। গাইস অনেক সিনিয়র লোক ছিল, হয়তো ওই জন্য ডিটেলস আপনাদের দেখাতে পারলাম না,
তবে বাবা কাকারা ছিল ওই জন্য ডিটেলসে দেখাতে পারিনি কো, বাট দেখাবো একদিন ভালো করে দেখাবো। বাবা কাকারা ছিল ওই জন্য দেখাতে পারলাম না, কয়েকটা ভাই ছিল, দাদু ছিল, সবাই ছিল, ওই জন্য ডিটেলসে দেখাতে পারিনি। একদিন দেখাবো আপনাদেরকে ডিটেলসে, আজকে দেখাতে পারলাম না। এই আমি বাড়ির দিকে তো না, এই যেখানে বসেছিলাম সেখানে যাচ্ছিলাম, আর একটা জিনিস দেখতে পেলাম। এই দেখুন, আমি লাইফে প্রথমবার কাঠঠোকরার বাসা দেখছি। আমি হয়তো ফোনে দেখেছি, তারপরে টিভিতে দেখেছি, কিন্তু লাইফে প্রথমবার আমি এই কাঠঠোকরার বাসা দেখলাম। এখনই ছিল, বাট উড়ে গেল। কি বের যা ডিম 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 পেরে যা। আর এক বাচ্চা হয়ে একবার চলেও গেছে, আবার এসে বসেছেন। হ্যাঁ, আবার ডিম পেড়েছে। ডিম পেরে বাচ্চা হয়েছে একবার, হ্যাঁ, আবার ডিম পেড়ে। আবার ডিম পেরেছে দিয়ে। হ্যাঁ। এই দোকান থেকে বাড়ি চলে আসলাম, আর একটা কি আপনাদেরকে দেখাতে পারলাম না ভালো করে। আই এম রিয়েলি সরি, কারণ অনেকজনটা বড় কথা নয়, বড় কথা ছিল আমার বাবা ছিল, কাকারা ছিল, ওই জন্য আমি আর ওখানে বেশিক্ষণ ছিলাম না। অ্যাকচুয়ালি গ্রামের ছেলেপিলেরা ঠিক আছে, কাউকে সম্মান করুক বা না করুক, বাবা কাকা চাচা এদেরকে বেশ যথেষ্ট পরিমাণে সম্মান করে, ওই জন্য ওখান থেকে চলে আসলাম। তা আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। বাই।